আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই বিশেষ দিনে কলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ কবিগুরুর স্মরণে সারাদিন ধরে নানা অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, কবিতা পাঠ এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়। সকালে এসে যে উঠেছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, গুণমুগ্ধ ভক্তদের ভিড় বাড়ছে ধীরে ধীরে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য ভক্তদের ভিড় জমেছে। মৃত্যু দিবসে ঠাকুরকে শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রস্তুতি তুঙ্গে। আজকের দিনে সকাল থেকে নানান গুণীজনেদের ভিড় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সকাল থেকেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক ও মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি। প্রতি বছর কবিগুরুর জন্মদিবস বা প্রয়াণ দিবস পালন সমারোহের সঙ্গে পালন, শ্রদ্ধা জানানো, স্মরণ করা, এ তো বাঙালি জীবনের একটি অঙ্গ হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে নতুন সরকার, তারা চায় রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রনাথের দর্শন এবং রবীন্দ্রনাথের কল্পনায় পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অঙ্গন চিন্তন রয়েছে তা আরও প্রসারিত হোক এবং সেই কাজই এই নতুন সরকার করে চলেছে। রবীন্দ্রনাথকে নিয়ে এবং রবীন্দ্র দর্শনকে নিয়ে বাঙালি জীবন এবং বাঙালি আনাকে সম্পৃক্ত করে এই সরকার কাজ করতে কৃতসংকল্প। অদ্ভুতভাবে ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি, ভীষণ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। শুধু আমার ছোটোবেলা না, আমার মনে হয় প্রত্যেকটি বাঙালি যারাই পশ্চিমবঙ্গে থাকেন, যারা জন্ম এখানে, তারা সবাই কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই বড় হয়েছে। এবং আমি সেটাই বলছিলাম যে কবিগুরু প্রত্যেকটা আমাদের বয়সে, মানে শিশু থাকাকালীন, তারপরে সহজ পাঠ, তারপরে গল্পগুচ্ছ, তারপরে প্রেমের কবিতা, মানে সব বয়সের জন্যই কবিগুরু লিখে গেছেন। এবং রিয়েলাইজেশনটা অন্যরকম। একটা কবিতা যৌবনে পড়ে যেটা হয়, আবার একটু প্রাপ্তবয়সে পড়ে সেই কবিতার আবার অন্য মানে দাঁড়ায়। কবিগুরু সবার সঙ্গে, এবং কখনো কখনো তো মনে হয় যে কবিগুরু কীরকম আমাদের বন্ধুর মতো, উত্তরও দেন, বন্ধুর মতো কথাও বলেন, অ্যাডভাইসও করেন। তার প্রতিটা লেখা, প্রতিটা কবিতা, প্রতিটা গল্পের মধ্যে দিয়ে আলাদা করে অনেক কিছু শিখতে পারি আমরা।